বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন? এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে এখন তরকারি বসাবো। তো কিসের তরকারি হবে? এই দেখো কেটে কুটে নিয়েছি। এই যে তরকারি হবে এঁচোড়ের। আলুটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম তোমার মানে একসঙ্গেই ভাজবো, এঁচোড় পেঁয়াজ সব একসঙ্গে ভাজবো, তাহলে সুন্দর টেস্ট আসবে। পেঁয়াজ রসুনও আছে ওর মধ্যে। তো এর মধ্যে মটরশুঁটি দেবো, ঠিক আছে? তো দেখো গরমকালে খেলে তো আর মটরশুঁটি পাওয়া যায় না, তো এখন তো মটরশুঁটি পাওয়া যায়, তাই এতে একটু মটরশুঁটিও দেবো আমি, একটু পরে দেবো শেষের দিকে মটরশুঁটি আর তোমার টমেটো, এই দুটো জিনিস দেবো পরে। এখন আগে এঁচোড়টা ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর শেষে আলুটা ওই জন্য আগেই একটু ভেজে নিলাম। তো একটু চাপা দিয়ে দিই। তোমার ইয়েটা মজে গেছে, এই যে ঢাকনাটা খুলি। সবজিটা মানে এঁচোড় আলু তো আগে ভেজেই নিয়েছিলাম। এই যে দেখো এঁচোড়টাও অনেকটা মজে এসছে। তো এই যে আমি এখন এই যে এটা মটরশুঁটিটা ছাড়াবো, এই যে 2-1টা ছাড়িয়েছি। এখন এর মধ্যে দেবো মশলা, এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো, যে মশলাটা দেবো। আগে হলুদ দেবো সবার আগে, তো আঁচটা এখন আমি কমিয়ে রেখেছি। এইবার এই যে লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেবো এতে আমি ধনে পাউডার, এই যে ধনে পাউডার, এই ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। আর পরে দেবো গরম মশলা। এখন মশলাটা মিশিয়ে নিই, তারপরে মশলাটা ভালো করে কষাবো। আর তো বাকি সব গোটা মশলা, যেরকম পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েছি। তেল প্রথমেই একবারে অনেকটা বেশি করে দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য যদি পরে আবার লাগে তো একটু দেব। তো ঠিক আছে, তো এখন একটুখানি জল দেব, যেহেতু মশলাটা দিলাম, দিয়ে যে আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। জলটা শুকিয়ে যাবে, মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো এই দেখো আমি মটরশুঁটি ছাড়াচ্ছি। তো তরকারি তো বসিয়ে দিয়েছি। তো তোমাদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ঠিক আছে? তো আজকে কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি মটরশুঁটিটা ভালো করে ছাড়িয়ে নিই, ঠিক আছে? দেখো কত সুন্দর, প্রকৃতির সৌন্দর্যের কোনো সীমা নেই, তাই না? দেখো কত সুন্দর। চলো ঢাকনা খুলি, দেখি কত দূর এগোলো। এই যে, তো এবার এই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো।
দেখো গরমকালে আমরা যখন এঁচোড় রান্না করি, এঁচোড় খাই রান্না করে, তো তখন আমরা কিন্তু এই মটরশুঁটি এর মধ্যে দিতে পারি না। হ্যাঁ, মানে টাটকাটা দিতে পারি না, ফ্রোজেনটা তো অবশ্যই দিতে পারি। কিন্তু জানো, ফ্রোজেন মটরশুঁটি তুমি প্যাকেটটা কাটার পর, খোলার পর ওটাকে আর রাখা যায় না বেশি দিন, 1 থেকে 2 দিন, তাতেই ওর কালারটা পাল্টে কেমন যেন হয়ে যায়। তো দেখো সুন্দর মতন কষে গেছে মশলাগুলো, তরকারিটাও সুন্দর কালার চলে এসছে। সরি বন্ধুরা, এবার তোমার এর মধ্যে দেব জল, জল দিয়ে দেব, দিয়ে তারপর দেব যে গ্যাসটা না রান্না করতে করতে খুব নোংরা হয়ে যায়, তো ওটাকে আমি একটু ভালো করে মুছে নিই পরিষ্কার করে। কি জানি আমার তেলের ছিটা এসব থাকলে না আমার একদম কতক্ষণে মুছবো এই মনে হয়, মুছে তারপরে আমার শান্তি। চলো জলটা দিয়ে দিই, জল অল্পই দেব, বেশি দেব না, কেননা বেশি শুকনো শুকনোই হবে আর কি। এবার গ্যাসটাও একটু বাড়িয়ে দিই। আলু তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, আর তোমার এই যে এঁচোড়ও দেখো একদম ফুল সেদ্ধ হয়ে গেছে। তো একটু ফুটে উঠলেই ঘি দেব, গরম মশলা দেব, আর এখন দেব টমেটো। টমেটোটা আগে দিয়ে দেবো, তারপরে একটু ফুটবে, তারপরে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো। তো ঠিক আছে, আবার ঢাকা চাপা দিয়ে দিই। ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন কি হচ্ছে। ঠিক আছে, তো দেখো এই যে টমেটোটা কুচো করে দিয়ে দিলাম, টমেটো কুচি একটাই টমেটো দিলাম, একটু বেশি করে কুচিয়ে দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি এটা গলে যাবে। এবার দেবো একটু গরম মশলা, এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা 2 চামচ দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর গরম মশলা দিলাম তো আরও একটা ভালো গন্ধ এখন। ঠিক আছে, আবার চাপা দিয়ে দিই, এখন হতে থাক, কিছুক্ষণ টাইম লাগবে, তারপর হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক, দেখে নিই তরকারিটা লাগছে হয়ে গেছে। এই যে, হ্যাঁ, এবার দিতে হবে এর মধ্যে একটু ঘি। এই যে ঘিটা আমি রেডি করে নিয়েছি, এই যে ঘিটা দিয়ে দিলাম। তো সুন্দর মাখা মাখা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে আর ভাজবো। এখন আমি এই যে বেগুন কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়ে এবার এই তরকারিটা এতেই থাকবে, আর আমি এতে ভাজবো এখন বেগুন। চলো বেগুন ভেজে নিই। ঠিক আছে, এই যে তেল দিয়ে দিচ্ছি প্যানে, এইবার বেগুন ভাজা হবে।
যে বেগুনগুলো সব দিয়ে দিলাম তেলের ভেতর। এবার ধীরে ধীরে ভাজা হোক। আমার মন মানে না দিত রজনী, আমার মন মানে না। এই যে বেগুন ভাজা হয়ে গেল। এবার বেগুন ভাজাটা অন্য একটা পাত্রে তুলে নিয়ে তারপর খাওয়া দাওয়া। ঠিক আছে, তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, ভাত বেড়ে নিয়েছি থালায়। এই যে বেগুন ভাজা, যে 3 পিস বেগুন ভাজা নিয়েছি। এবার এই যে তরকারি। তো চলো তরকারিটাও নিয়ে নিই পাতে। যে অসময়ে এঁচোড়ের তরকারি, তো গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, হয়তো খেতেও খুব টেস্টি হবে। দেখি খেয়ে কীরকম হয়েছে। ঠিক আছে, তো এই যে ভাত বাড়া হয়ে গেল। এইবার এখন খাবার পালা। তো চলো, এটা থাকলো রাতের জন্য অবশিষ্ট। তো চাপা দিয়ে রেখে দিই, এটা রাত্রে খাওয়া যাবে এখন রুটির সাথে। চলো এখন ভাতের সাথে এই যে খেয়ে নিই। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? তাহলে এখন আসি, কেমন? টাটা সবাইকে, সবাই ভালো থেকো।